মানে ইমোশনাল দেখে মনে করো আমি কান্না করে দিচ্ছি। আমার 1400 ছবি বাজে কিন্তু শাকিব খান স্টার রাস্তাতে ডাইলে চালে খিচুড়ি মিলে এলাইছে। শাকিব খানের জন্য তো লাগলো নিজের জীবনটা দিতে প্রস্তুত। এটা আমি আর দেখতে পারবো না। সবাই দেখবেন, না দেখছেন অবশ্যই দেখবেন, না দেখবেন মিস করবেন, ঠিক আছে? অনেক ভালো লাগছে, লাস্ট মুহূর্তে অনেক ভালো লাগছে। আচ্ছা, প্রিয়তমা ভালো লেগেছিল না রাজকুমার ভালো লেগেছিল? প্রিয়তমা ভালো লাগছে প্লাস এটাও প্লাস সমান, একদম সমান। কি মনে হচ্ছে রেকর্ড ভাঙতে পারবে প্রিয়তমা? প্রিয়তমার রেকর্ডটা মায়ের অভিনয় থেকে বেশি ভাঙতে পারবে। হ্যাঁ, মায়ের অভিনয় আছে। এখন বিষয় হলো যে কার সাথে সাকিবকে সবথেকে বেশি ভালো লাগে, বিদেশি নায়িকা নাকি দেশি নায়িকা? কনফিউজ। বাংলাদেশে বেশিরভাগ হচ্ছে যে কি বলে, বাংলাদেশের নায়িকা তো এখন অভাব, তাই বিদেশি বেস্ট। বিদেশি বেস্ট। কেমন লাগছে আপনার? আপনার কেমন লাগছে? আমার রাজকুমারকে ভালো লাগছে, ওনার ইমোশনালটা আমার অনেক ভালো লাগছে। ওনার ইমোশনাল দেখে মনে করো আমি কান্না করে দিচ্ছি, চোখের পানি ধরে রাখতে পারি না। রাজকুমার রাজকুমার তো পুরোই সিনেমা, মায়ের অভিনয়টা কোন সিকোয়েন্সটা আপনার? মায়ের অভিনয়টা এটা আমি মেনে নিতে পারছি না, আমার কাছে খুব খারাপ লাগছে। কতক্ষণ মানে একদম ফি পেয়েছিলাম। মানে শাকিব খানের এই মৃত্যুটা মেনে নিতে পারতেছি না, জাস্ট যদি অন্যরকম একটা ঘুরিয়ে দিত তাহলে হয়তো ভালো হতো। হ্যাঁ, অবশ্যই। এই যে তার মৃত্যুটা স্বপ্নে কি আপনাকে কাঁদাবে, কি মনে করেন? অবশ্যই যদি এভাবে বলা যায় যে আপনার স্বপ্নেও আজকে কাঁদবে না, এভাবে হ্যাঁ অবশ্যই হতে পারে, কাঁদতেও পারি। স্বপ্নে কি কখনো শাকিব খানকে দেখেছেন? অবভিয়াসলি না, শাকিব খানকে দেখেননি? না কখনোই না। উনি রোমান্টিক আর অ্যাকশন দুটোই। এখন পর্যন্ত কতগুলো সিনেমা দেখা হয়েছে শাকিব খানকে? সবগুলো দেখা হয় নাই, বাট কিছু হিট মুভি ওগুলোই দেখা হয়েছে। আবার দেখবো। হ্যাঁ জি, এখানে কতগুলো শো দেখবেন এই রাজকুমার? এই যে আরো দুই একবার দেখবো, যারা দেখেন অবশ্যই দেখবেন। আমি দেখছি, আমি আরো দেখবো ছবি। আমার যত আমাদের মতো যারা আছে সবাইকে নিয়ে আসবো দেখার জন্য। আমরা আপাতত 5-6 জন আইছি, আমরা আবার আসবো দেখার জন্য। হ্যাঁ জি, একটু জানতে চাই। কান্না করে ছবিটা যে শেষের যে সিনগুলো অনেক ভালো লাগছে, অনেক কষ্টের ছবি। মার সিন, ঠিক আছে? যাকে মাকে ভালোবাসে, মা যারা মাকে বেশি ভালোবাসে অবশ্যই একটু খারাপ লাগতেই পারে, কিন্তু মার সিন তো। কিন্তু আরো সবচেয়ে আরেকটা জিনিস আসতেছে, তখন হিট ছবি করে আরো বেশি ভালো লাগবে। হিটের ছবি আসবে, ওই যে ছবিটা দেখার সাথে সাথে হ্যাঁ আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে ভাইয়া। আমিও সত্যি এসে জিজ্ঞেস করে ওরও কাঁদছে আমার কাছে। আমার 1400 মানে না দেখলে বুঝবে না ভাইয়া। কারণ আমি ঢাকাইছি, আমি তো যেতে পারিনি ঈদে। তো আমার মায়ের কথা মনে করে আমার সত্যি আমি আপনাদের সামনে তো কেঁদেছি। কেন? এই সিনেমা যারা তৈরি করেছে তাদের ধন্যবাদ। যদি এই সিনেমা না দেখতাম তাহলে তো মায়ের জন্য আমার চোখে আরো ভালো ছবি করলে আমরা আরো বেশি খুশি হবো। এটা তার সম্পূর্ণ আসলেই ভুল, কারণ শাকিব খান পারে না এটা বলাটা তার আসলেই ঠিক হয়নি। কারণ উনি একটা সুপারস্টার, ওনার অভিনয়ের সাথে কারো তুলনা হয় না। আসলে অনেক সুন্দর, সেটা বলার মতো কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। সেটা যদি কেউ অন্যভাবে বলে সেটা তো আমাদের দেখার করার সময় নেই। কিন্তু আমরা মনে করি শাকিব খানের ছবিটা অন্যরকম, আর ওর উপরে কেউ নাই। না, আমি কারো ছবি দেখবো না, আমি শুধুই শাকিব খানের ছবি দেখবো। ওকে আমার খুব ভালো লাগে, ওর অভিনয়। ওনার মতো কেউ এরকম পারে না, আমার মনে হয় না যে পারে, কিন্তু পারে বাট এরকম না আর কি। উনি তো সুপারস্টার। তো আমি মনে করি শুধু আমি আসলে এরকম ভাবে দেখা হয় না ছবি। আমি ফার্স্ট আসছিলাম আপনার প্রিয়তমা দেখার জন্য, আর এবার দ্বিতীয় আসতাম, কিন্তু শাকিব খানের ছবিটা আমার অনেক ভালো লাগে, সেজন্য। নেক্সট নায়িকা হিসেবে শাকিব খানের সাথে কাকে দেখতে চান? অপু বিশ্বাসকে দেখতে চাই। এভাবে যদি বলা যায় নেক্সট নায়িকা হিসেবে নেক্সট ছবিতে অপু বিশ্বাসকে দেখতে চাই, এটা যদি বলা যায়। আমি নেক্সট ছবিতে আমি অপু বিশ্বাসকে দেখতে চাই শাকিব খানের সাথে। আশা করি দেখতেও পাবো, আমার অনেক ভালো লাগে। ওদের জুটিগুলো খুবই আসলেই অন্যরকম ফেমাস। না, ও বুবলি তো যায় না, ওর সাথে যায় না, কোনোভাবেই যায় না। সেটা আমি বলতেই চাই না, ওই বিষয়ে আমি কথাই বলতে চাই না। বুবলির বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না এখানে। আমি শুধু অপু বিশ্বাসের সাথেই কথা বলতে চাই, বা ওকে নিয়েই আমি বলতে চাই, কিন্তু বুবলির বিষয়টা আমি বলতে চাই না এখানে। তুইলা ধরাটাই মানে আপনাদের ব্যর্থতা, এটা বলা ঠিক না। নাম শুনতে চাই না। আমার নাম নুসরাত। এই যে কি জানি বললেন যে বুবলির নামটাই শুনতে চাই না, আরেকবার বলুন তো। হ্যাঁ, আমি ওনার নামটা শুনতে চাই না, ওনাকে আমি আসলে একদম পছন্দ করি না। কাকে? বুবলিকে। সেটা আমি পছন্দ করি না, আপনি জিজ্ঞাসা করতেছেন, আমি তো বললাম, কিন্তু ওনার নাম আমি শুনতেই চাই না।
বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবে না, এই ডায়লগটার জন্য আমার বউ চলে গেছে। সিনেমার দর্শক একমাত্র সাকিবিয়ান, এটা আপনার মনে রাখতে হবে। সাকিবিয়ানরা সিনেমা দেখলে, সিনেমা না দেখলে হলগুলো বন্ধ করে দিতে হয়। আজকে আমি প্রিয়তমা দেখার পরে জওয়ান দেখছি, আর এই সাকিব খানের ছবি দেখতে পাচ্ছি। এই যে সাকিব খানের প্রিয়তমা, অর্থাৎ সাকিব খানের ফ্যান, নট অনলি হিমেল আশরাফ কিংবা রায়হান রাফি, সে যেই হোক, আমরা সাকিবিয়ানরা শুধু সাকিব খান স্ক্রিনে আছে, বেশ এনাফ। আমাদের নায়ক নায়িকা ভিলেন কিচ্ছু লাগবে না, শুধু সাকিব খানকে লাগবে। তার মানে এই না যে একজন মেগাস্টার, লাস্ট মেগাস্টারকে দিয়ে আপনার যা বানাবেন আমরা তাই খাবো, সম্ভব না। সাকিবিয়ানরা অনেক বুঝে, গান দিয়ে ট্রোল হয়েছে, এখন সময় মতো দেয় নাই। একটা ট্রেলার দিতে পারতো, কিন্তু ট্রেলার দেয় নাই, কারণ ট্রেলার চলবে না। উনি জানে সিনেমা দর্শক দেখতে আসবে না। আর মেটেরিয়াল হচ্ছে প্রিয়তমার মেটেরিয়াল। সাকিব খান বয়স্ক হয়েছে, আপনার মাইয়া মাইকে বয়স্ক বানাই দিছে। আশান আসদান বেস্ট প্রডিউসার, কমতি রাখেন। আর চাপাবাজি 10-15 কোটি টাকার ছবি, এগুলো না চাপাবাজি, নট অ্যাকশন, কিচ্ছু ছিল না, শুধু ফেসবুকে সুপারহিট ছবি বাজে। কিন্তু সাকিব খান স্টার। বলি আমরা তো সাকিবিয়ান। সাকিব খানের ছবি দেখতে এসে এক বুক আশা নিয়ে এই ছবি, যে কেন আমি আমার ফ্যামিলি না 14 জনের টিকিট কাটছি, 14 জনের টিকিট কাটছে সাকিব খানের সিনেমা দেখতেছি। তার মানে কি, আমি চাইছি আমার বন্ধুরা আমার পাশে থেকে টিক্কারি মারে, আমি সহ্য করবো, বসের জন্য এসব সহ্য করার কোনো ব্যাপার না। কিন্তু বস যেন এইসব নাটকের একটা অভিনয়, পরিচালক এমন একটা সিনেমা বানাইছে, আপনারা দেখলে বুঝবেন। আপ তো আমার পুরোটা ছলো, ছবির ভিতরে নট কোনো অ্যাকশন নাই, সামান্য একটু অ্যাকশন স্লো মোশন দিছে, বাকিটা এমনি সাকিব খানের জোরে চলতেছে। সাকিব খানের জোরে কতবার, একবার সাকিবিয়ান আসবে, দ্বিতীয়বার আসবে না। আমরা তুফানের জন্য অপেক্ষা করবো, তুফানের জয়। ধন্যবাদ। কিন্তু হিমেল আশরাফ যা শুরু করছে এটা তো ঠিক না। ছবি গল্প বানাইতে হইব আর ধৈর্য ধরে, সে ছবি আনছে সুন্দরভাবে, লাস্টটা ডাইলে চালে খিচুড়ি মিলে এলাইছে, এটা তো হবে না। ছবি তো কোনো রাস্তাটা মিল দিতে পারে নাই। আর তারা ছবি বানাইতে গেছে কে, এরকম পরিচালক তো দরকার নাই। ছবি লাস্টটা দেয়া যে গুলি করে, তো তার মায়ের যে ডাকে, তার মা আস্তে ধীরে আসতে থাকে, সে জুড়ে আসবে দৌড়ে, রাজকুমার কি হয়েছে, জোরে ধরবে, দূরে হাসপাতালে নিবে, তাকে নেওয়ার পর সেখানে চিকিৎসা করবে, তার বাবা আসবে দেখতে, নায়িকা আসবে আমেরিকা থেকে, সেখানে সমর্থ হবে, সেগুলো নাই। ছবিটা লাস্টটা মিল দিতে পারে নাই, আর লাস্টে সাকিব খান মরে যায়, সেজন্য দর্শক যারা আছে মানিয়ে নিতে পারতেছে না। না, আমি তো সাকিব খানকে খুব ভালোবাসি, আমি কেন চাবো? সাকিব খানের জন্য তো লাগলো নিজের জীবনটা দিতে প্রস্তুত। হ্যাঁ, এটা বাস্তব কথা, আমার বউ চলে গেছে। আমি বিমানবন্দর গেছি, সেখানে সাকিব খানকে রিসিভ করার জন্য সকালে। তো সেইখানে একটা কথা একটি নিউজে বলছিলাম যে বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবো না। তো আমার ফ্যামিলি মেম্বার যারা আছে সবাই দেখছে টিএনএ খবরটা টিভিতে। তো শ্বশুরবাড়ির লোকজন দৌড়ে আইছে, তো এই পোলা তো পাগল হয়ে গেছে, পোলার মাথা ঠিক নাই, বউ আমি এ করে রাখুম না। তো ডিভোর্স হয়ে গেছে দুজনের মধ্যে এই সাকিব খানের জন্য। আমার একটা কথাই বলছে, আপনাকে সাকিব খানকে ধরে রাখবেন নাকি বউ ধরে রাখবেন? আমি কইছি যদি জায়গা, আমি তো কিছু করার নাই। নগদ সগদ তালাক চলে গেছে আমার বউ। তো আমার কথা একটা, কারণ একটা, আমি সাকিব খানটা কেন ভালোবাসলাম, এটা আমার অপরাধ। হ্যাঁ, বউ আমার তালাক চলে গেছে। ওই একটা কথা বলছিলাম, বউ গেলে বউ পাওয়া যাবো, সাকিব খান গেলে সাকিব খান পাওয়া যাবে না, এই ডায়লগটার জন্য আমার বউ চলে গেছে। মনে হচ্ছে আমার পাশে এসে কেউ বসে আছে, আমি দৌড়ে চলে আসছি, আমাকে মনে হচ্ছে আমাকে কেউ টাচ করতেছে, এরকম লাগতেছে। পরে আমি বেরিয়ে চলে আসছি। আমি কখনো দেখি নাই এরকম, ভূতের মুভি আমি কখনোই দেখি নাই, কারণ আমি খুব ভয় পাই। কিন্তু আজকে মনে হয়েছিল, এই জন্য দেখতে আসছি। এত বেশি ভয় পেয়ে যাবো ভাবতে পারিনি। ওই আওয়াজটা আর হচ্ছে ওখানে কিছু একটা আসছিল, ওইটা বেশি ভয় লাগছে আমার মনে হচ্ছে আমার পাশে এসে ওটা বসে আছে, এরকম লাগতেছে। এটা আমি আর দেখতে পারবো না। আজকে আমি ফার্স্ট, আমি কখনো দেখি না এরকম মুভি, কারণ আমি একটু বেশি ভয় পাই, এটার জন্য দেখতে আসছি। ওখানে একটা ভূতের মতো একটা আসছিল, আর এমন একটা আওয়াজ হয়েছে যেটাতে আমি ভয় পেয়ে গেছি। আর আমার কাছে মনে হচ্ছে আমার পাশে এসে, ওইখানকার কিছু একটা আমার পাশে এসে বসে আছে, আমি একাই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।